আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। মূলত আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে ইনকিউবেটর মেশিনে অনেকেই মেশিন কিনতে আগ্রহী বা কিনেছেন, কিন্তু অতটা আপনাদের অভিজ্ঞতা নাই যে কিভাবে বাচ্চা ফোটানো সম্ভব বা কীভাবে তাপমাত্রা আর্দ্রতা মেনটেন রাখতে হয়। আজ আমি সেই প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, যাক মূল আলোচনায় আসি। আমরা অনেকেই জানি যে মূলত কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে দেওয়ার পর থেকে সাধারণত 17 দিনে কোয়েল পাখির পরিপূর্ণ বাচ্চা ফুটে বাইর হয়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই এই বিষয়টা অবগত না। তবে আমাদের হ্যাঁ, টোটালি হচ্ছে কোয়েল পাখির 17 দিন লাগে, আর মুরগির লাগে হলো 21 দিন। এবং কেউ যদি বলে যে আমরা করব, ওই যে হাঁসের বাচ্চা ফোটাবো, তাহলে হাঁসের বাচ্চার ফোটাতে সময় লাগে ন্যূনতম 28 দিন। তো বন্ধুরা, কোয়েল পাখি বা যে কোনো ডিমের ক্ষেত্রে প্রথম, যেমন কোয়েল পাখি 17 দিনে বাচ্চা ফোটে, সেক্ষেত্রে প্রথম 14 দিন এরকম 3 বেলা ঘুরাই দিতে হয়। যদিও বা এটা অটো সিস্টেম না, কিছু কিছু ইনকিউবেটর আছে যেগুলো অটো সিস্টেম, এগুলাতে কোনো কিছু করার লাগে না, অটোমেটিক আর কি 3 বেলায় বা আধা ঘন্টা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মাধ্যমে সময় দেওয়া থাকে। সময় মতো আপনাদের টোটালি সবসময় আর কি ঘুরে থাকে। সেক্ষেত্রে এইরকম করে হাত দিয়ে আর ঘোরানোর প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আর কোয়েল পাখির ক্ষেত্রে প্রথম 14 দিন 3 বেলা ঘুরাইতে হবে, আর বাকি 3 দিন যে হ্যাচিং যে 3 দিন থাকে, এই 3 দিন টোটালি ডিমে কোনো ধরনের ঘোরাঘুরির প্রয়োজন পড়ে না। আর মুরগির ক্ষেত্রে সেম একই, লাস্টের যে 3 দিন, ওই 3 দিন আপনাদেরকে ডিম ঘুরাইতে হবে না, কিন্তু বাকি যে যেমন 21 দিনের মধ্যে আপনার 18 দিন মুরগির ডিম ঘুরাইতে হবে, আর বাকি 3 দিন ঘুরাইতে হবে না। আর এটা ইনকিউবেটরে বিশেষ করে কিছু জানার বিষয় রয়েছে, তাদের মধ্যে হচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা, এটা কিভাবে কেমনি কি রাখলে বাচ্চার ভালো বাইর হবে বা ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, সেটা অনেকেই জানেন না। সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। মূলত আমাদের এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলা টোটালি সম্পূর্ণ অটো সিস্টেম। এটা যখন আপনার 37.1 বা একটা সিস্টেম করে দেওয়া আছে, এটা অটোমেটিক যখন লোডের প্রয়োজন অটোমেটিক বাল্বটা জ্বলে উঠবে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে বাল্বটা। আর এখানে আর্দ্রতা আছে, যদিও দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য, দেখি দেখানোর চেষ্টা করব। আর্দ্রতা দেখা যাচ্ছে 50-50-এ আছে। প্রথম যে 14 দিন, কোয়েলের ক্ষেত্রে 14 দিন আপনাদেরকে এটা 50 থেকে 65-র মধ্যে রাখতে হবে। 65 আপ হলে সমস্যা নেই, কিন্তু 50-এর নিচে যাতে না নামে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এটাতে বাকি যে 3 দিন, এই 3 দিন আপনাদেরকে এটা ন্যূনতম 70 আপ রাখতে হবে। এখন এই আর্দ্রতা কমানো বা বাড়ানোর যে প্রক্রিয়াটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে এটা আর্দ্রতা মেনটেন রাখার জন্য আপনাদের যে করণীয়, সেটা হচ্ছে আপনারা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন, আবারও দেখাচ্ছি, এইরকম একটা বাটিতে
কিছু পরিমাণ পানি রাখবেন, পানি রেখে ঠিক বাল্বের নিচে রেখে দিবেন। যদিও বা আমি ডিম ঘোরাচ্ছি, তার কারণে আমি বাড়িটা সরাই দিছি কিছুক্ষণের জন্য। আর বিশেষ করে এখানে এই সিস্টেমে আপনারা রাখবেন, যদি আর্দ্রতা কম তারপরও না উঠে, আপনার এই যে 50 আপ না হয় বা 75 আপ না 70 আপ না হয়, তাহলে আপনাদের করণীয় যেটা, আপনারা কী করবেন, যে বাড়িতে পানি থাকবে, পানিগুলো নিয়ে কিছু পরিমাণ একটু ডিমের ঝেড়ে দিবেন, ডিমগুলোর গায়ে পানিগুলো ছিটাই দিবেন। বা স্প্রে মেশিন আছে না, কিছু মেশিন আছে, এগুলো দিয়ে আপনারা যেমন স্প্রে করে স্প্রের মতো করে আপনারা একটু ডিমের গায়ে দিবেন, যাতে পরিপূর্ণ ভেজানোর প্রয়োজন নেই, হালকা একটু ছিটা দিলে তাইলেই হয়ে যাবে। তাইলেই আপনাদের আর কোনো কিছু করতে হবে না, দেখবেন যে অটোমেটিক আর্দ্রতা মেনটেনেন্স চলে আসছে। যদি আপনার 75 আপের প্রয়োজন হয় তাহলে 75 আপ রাখবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আর্দ্রতা নিমিষে আপনাদের যে টার্গেট আছে, টার্গেট ফিল আপ হয়ে যাবে। এইভাবে আপনারা আর্দ্রতা মেনটেন করবেন। আর এইদিকে তো বললামই যে তাপমাত্রা যেটা আছে, তাপমাত্রা তো এটা অটো সিস্টেম, যেখান থেকে আপনারা ইনকিউবেটর সংগ্রহ করবেন সেখানেই তারা একটা অটো সিস্টেম করে রেখে দেয়। আপনাদের যখন লোডের প্রয়োজন হয় অটোমেটিক এটা লোড হয়ে যাবে, মানে বাল্বটাও জ্বলবে। যেমন ফ্রিজ অটো মনে করেন ফ্রিজে লোড নেয়, আবার অটো বন্ধ হয়ে যায়, সেম এইটাতেও সিস্টেম করে রেখে দেয় তারা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই ছিল। যদি আমাদের এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।